কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে যে ঘরে বাইরে কোথাওই থাকা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ঘরে এত বেশি গরম লাগতেছিল তো ভাবলাম ছাদে যে একটু হাওয়া খেয়ে আসি। ছাদে এসে দেখি বাতাস তো একটু নেই, এই যে একদম গাছের পাতাও নড়াচড়া করতেছে না। তো কি আর করার, ফ্যানের বাতাসও বাসায় যেমন ঘরে লাগে না। তো এখানে আমি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। এত বেশি গরম যেটা সহ্য করার মতন না। আর ফ্যানটাও কতক্ষণ চালিয়ে রাখবো, ফ্যানেরও তো একটা জীবন আছে। তো অনেকক্ষণ চালিয়ে রাখলে দেখা যায় হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমার বড় ছেলে হচ্ছে গেম খেলতেছে। তো আমি ছাদের থেকে নিচে চলে এসেছি, এখন একটু বিকালের নাস্তা বানাবো। তো রোজার সময় অনেক বেশি বেসন নিয়ে এসেছিলাম, সেটাই অনেকটা রয়ে গিয়েছে। তো ভাবলাম ওয়েস্ট না করে আজ আমি একটু আলুর চপ বেগুনি বানিয়ে ফেলি। তো আগে থেকে বেগুনটা কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এখানে আলুর চপগুলোও একদম রেডি করে ফেলেছি। আর বেসনগুলো আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। বেসনটা আমি 1-1.5 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি। তো এটা ভিজিয়ে রাখলে অনেক বেশি ফুলে আলুর চপ বেগুনিগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে, তো একে একে সব দিয়ে দিব। আর কয়েকটা দিন যাবৎ একটু বাসায় গ্যাস থাকে, অন্তত পক্ষে একটু ভালো করে রান্নাটা করে খেতে পারি। তো ঈদ থেকে তো অনেক বেশি গ্যাসের কষ্ট করেছি, আর 1 সপ্তাহ যাবৎ এখন একটু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো এখানে আমি একে একে সব দিয়ে দিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। আলুর চপ বেগুনি ভাজার সময় মনে হচ্ছিল রোজা রোজা ফিল আসতেছিল। আর এগুলা ভাজতেছিলাম, চুলার এত বেশি তাপ ছিল, এমনিতেই তো গরম, আর চুলার তাপ, আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমার হাজব্যান্ড আমাকে দূর থেকে বলতেছিল তুমি তো একদম ঘেমে গেছো। তো বললাম কি আর করার, তোমাদেরকে মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য তো আমার একটু কষ্ট করতেই হবে। তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যে তোমার কি অবস্থা দেখি। তো কথা বলতে বলতে আমার আবার সব কিছু রেডিও হয়ে গেছে, আলুর চপ বেগুনি সব ভাজাও শেষ। তো মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে। তো এখানে সন্ধ্যায় আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো আমি বললাম এখন গরম গরম খেয়ে ফেলো, গরম গরম খেতে খুবই মজা লাগে। আর ভাবতেছিলাম সস দিয়ে খাবো, বাট সস আর আমরা কিভাবে খাই, ওই তো আমার ছেলে এখন সসের বাটি নিয়ে চলে গেছে যে ও একাই সস খাবে, কাউকে সস খেতে দিবে না। ও এমনি শুধু শুধু সস খেতে খুবই ভালোবাসে। আমরা যদি কোনো কিছু খাওয়ার জন্য সস নিব, ও একদমই আমাদের খেতে দেবে না, ওকেই আগে খেতে দিতে হবে। তো এখানে আমার হাজবেন্ড বসে বসে খাচ্ছিল আর আমাকে বলতেছিল খুবই মজা হয়েছে, ধন্যবাদ। আর এখানে আমরা হচ্ছে বাংলা নাটক দেখতেছিলাম। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।